সমস্ত চিটফান্ড কোম্পানিগুলি কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে তুলে রাজ্য থেকে পালিয়ে যাবে, সেটা রাজ্যের প্রাক্তন বাম মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং তার প্রশাসন জানত। তারাই সুযোগ করে দিয়েছে এই চিটফান্ড কোম্পানিগুলিকে রাজ্য থেকে পালাবার জন্য। সোমবার এক সাংবাদিক বৈঠকে এমনভাবেই সিপিএম নেতৃত্বদের আক্রমণ করলেন প্রদেশ বিজেপি প্রবক্তা সুব্রত চক্রবর্তী। রাজ্যের চিটফান্ড কেলেঙ্কারির দায় বাম আমলের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকেই নিতে হবে। যেভাবে চিটফান্ড কেলেঙ্কারির বিষয়টি সিবিআইয়ের উপর চাপিয়ে দিয়ে পালাবার পথ খুঁজছেন মানিক সরকারের কোম্পানি এবং তার বিরুদ্ধে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য যে কথা বলেছেন তা সর্বাংশে সত্য, কিন্তু তার বিরুদ্ধে বিবৃতি দিয়ে মিথ্যাচার করছে ত্রিপুরা প্রদেশ সিপিআইএম সম্পাদক মণ্ডলী। এতে তাদের দেওয়ালিপনা আবারও প্রকাশ্যে এসেছে। সোমবার প্রদেশ বিজেপি ভবনে এক সাংবাদিক বৈঠকে সিপিআইএম দলকে এভাবেই তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রদেশ বিজেপি প্রবক্তা সুব্রত চক্রবর্তী। সাংবাদিক বৈঠকে বলেন, রোজ ভ্যালি সহ 28টি চিটফান্ড কোম্পানি ত্রিপুরাকে লুটেপুটে নিয়ে পালিয়েছে, কিন্তু মানিক সরকারের তদানীন্তন প্রশাসন জানত এই চিটফান্ড কোম্পানিগুলো পালিয়ে যাচ্ছে এবং যাবে, কিন্তু সেই চিটফান্ড কোম্পানিগুলোর বিরুদ্ধে কোনো ধরনের সদার্থক ভূমিকা নেয়নি মানিক সরকার। তার কথায় সিপিআইএম তথা বামফ্রন্টের সময়কাল এবং কংগ্রেস জোট সরকারের সময়কাল ভুলে যায়নি ত্রিপুরার মানুষ। একদিকে খুন সন্ত্রাস, অন্যদিকে লুটোত্রাজ এবং স্বজন পোষণ, এই তিনটি বৈশিষ্ট্যকে নিয়ে বামফ্রন্ট এবং কংগ্রেস জোট 40 বছর রাজত্ব করে গেছে ত্রিপুরায়। এদের রাজত্বকালে রাজ্যের প্রতিটি ব্লকে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। বিভিন্ন ব্লকে আর্থিক কেলেঙ্কারি, আদা কেলেঙ্কারি, রেগার দুর্নীতি, চাকরির কেলেঙ্কারি ইত্যাদির ঘটনা এখনো সর্বজনবিদিত। কিন্তু বিজেপি আমলে যখন স্বচ্ছ প্রশাসন চলছে, যেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ নেই, তখন রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার প্রয়াস নিয়েছেন বামফ্রন্ট এবং কংগ্রেস নেতৃত্বরা। কিন্তু একসময় সিপিএম এর বিরোধিতা করে, চিটফান্ড কেলেঙ্কারির বিরোধিতা করে, চাকরি কেলেঙ্কারির বিরোধিতা করে সুদীপ রায় বর্মন সহ কংগ্রেসেরই অন্যান্য নেতৃত্বরা ত্রিপুরার বাইরে রাজ্যে সাংবাদিক বৈঠক করেছে এবং ত্রিপুরার স্বেচ্ছাচারী বাম সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। কিন্তু বর্তমান সময়ে 90 ডিগ্রি ঘুরে গেছে এই কংগ্রেস নেতৃত্ব। তারা এখন সিপিএম এর সাথে একজোট হয়েছে। তারা জোট নাকি ব্লক, সে বিষয়টিও তারা পরিষ্কার করতে পারেনি। সবকিছুই তাদের ধোঁয়াশা। তাই ভারতীয় জনতা পার্টি তাদের গাঠবন্ধনকে বলে অশুভ জোট। সুব্রত চক্রবর্তী আরো বলেন, সিপিএম কংগ্রেস যে জোট করেছে সেটা একটি স্বার্থান্বেষী জোট এবং দেশকে সর্বনাশ করার জোট। তারা রাজ্যের জন্য মোটেও ভালো কিছু করতে চায় না, আর তার প্রমাণ রেখেছেন তদানীন্তন মানিক সরকার। কারণ রোজ ভ্যালিকে রাজ্যের বুকে তিনি প্রমোট করেছেন এবং বলেছেন এটি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। 700 কোটি টাকার উপর তাদের টার্নওভার। রাজ্যে তারা বিনিয়োগ করলে কর্মসংস্থানের সুযোগ হবে এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে। তাই তাদের ব্যবসার প্রসারে রাজ্যের মানুষের সহযোগিতা করা প্রয়োজন। মুখ্যমন্ত্রীর এই কথার উপর বিশ্বাস করেই আজ রাজ্যবাসী এই সমস্ত চিটফান্ডের ফাঁদে পড়ে সর্বশান্ত হয়ে পথে পথে ঘুরছেন। আর এর দায়িত্ব অবশ্যই প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের। তিনি এখন হাত পা ছেড়ে ফেললে চলবে না। সিবিআই যে সিস্টেমে কাজ করে তদন্ত চালিয়ে যাচ্ছে, সেটাই তাদের কাজের ধরন এবং পদ্ধতি। কিন্তু নিজেদের পাপের বোঝা সিবিআই এর উপর চাপিয়ে দেওয়া মানিক সরকারদের আরও একটি কৌশল বলে জানালেন প্রদেশ বিজেপি প্রবক্তা সুব্রত চক্রবর্তী। মাননীয় প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যকে নিয়ে চিটফান্ড সংক্রান্ত বিষয়ে একটি খবর প্রকাশিত হয়েছে। সিপিআই এর রাজ্য সম্পাদক মণ্ডলী বিবৃতি দিয়ে সেই খবর প্রকাশ করেছেন এবং এর ভিত্তিতে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে মাননীয় প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয় যে বক্তব্য রেখেছেন তা যথার্থ বক্তব্য রেখেছেন। ত্রিপুরায় সেটাই হয়েছিল। রোজ ভ্যালি সহ 28টা চিটফান্ড কোম্পানি ত্রিপুরায় চিটফান্ড দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, যাদের বিরুদ্ধে সদর্থক কোনো ভূমিকা মানিক সরকারের মুখ্যমন্ত্রীত্বের সময় নেওয়া হয়নি। এবং শুধু তাই নয়, গরিব মানুষের টাকা আত্মসাৎ করে একের পর এক কোম্পানিগুলি যখন বন্ধ হয়ে যাচ্ছিল, পাত্তারি গুটিয়ে চলে যাচ্ছিল এবং রোজ ভ্যালি বন্ধ হয়ে যাচ্ছে, সেই খবরটা আগাম ছিল। এরা পাত্তারি গুটিয়ে চলে যাবে, খবরটা আগাম ছিল। কিন্তু আগাম খবর থাকার পরেও প্রশাসনিক দিক থেকে তাদের বিরুদ্ধে কোনো সদর্থক ভূমিকা নেয়নি বলে
রাজ্যের লক্ষ লক্ষ মানুষের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা নিয়ে এরা রাজ্যান্তরীণ হতে সমর্থ হয়েছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।